আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন কারীম দান করেছেন। পৃথিবীতে যত আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আসমানি গ্রন্থ কয়টা মোট? 104টি আসমানি কিতাব। এর মধ্যে শ্রেষ্ঠতম হলো, প্রথম হলো আল কোরআন আল কারীম, ঠিক কিনা? তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ইতিপূর্বে যে সহিফা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত সহিফা আল কোরআন আল কারীম ব্যতীত সমস্ত আসমানি কিতাবগুলো ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা সহিফা, প্রতিটা আসমানি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একত্রিত করে। যেমন এই কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমটি হচ্ছে আল্লাহ পাক এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা ধাপে ধাপে কিন্তু নাজিল করেছেন। কিন্তু অন্য আসমানি কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দান করছেন, পাঠাইছেন। সুবহানাল্লাহ বিহাম। সমস্ত আসমানি কিতাব থেকে ব্যতিক্রম কিতাব হলো আল কোরআন আল কারীম। সমস্ত আসমানি কিতাবের মধ্যে যা আছে আল কোরআন আল মাজিদের মধ্যে তাই আছে। কোরআন আল কারীমের মোট সূরা কয়টি? 114টি সূরা। কোরআন আল ফুরকানের মোট আয়াত কয়টি? 6666। এটি হলো মাশহুর এবং গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পাঠ করে সূরাগুলো নাজিল করেছেন। একটি হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন আমাদেরকে দান করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা নিজেই এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজেই এই কোরআনকে নাজিল করেছি। তাহলে কোরআন তুমি যে পৃথিবীতে আগমন করলে, তোমাকে হেফাজত কে করবে? ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন কারীম কে হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় কোরআন আল কারীম তিনি আবার জবাব দিচ্ছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। এ কোরআন নাজিল করেছেন যিনি উচ্চ আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন। আমি কোরআন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছে। ও কোরআন, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? জানতে চাই কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীম বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন বলছে বরং এটি মহামান্বিত কোরআন, এটি ফলকে এটি সংরক্ষণ হয়েছে। আমি কোরআন, আমি ছিলাম লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজে আমি ছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, বাংলার জমিন থেকে যদি কোরআনের সমস্ত ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত পৃষ্ঠাগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, এরপরেও বাংলার জমিন থেকে, সারা বিশ্ব থেকে কোরআনকে ছিনিয়ে নিতে সক্ষম নয়। হাফেজে কোরআনরা আছে, তারা কোরআন আল কারীম তেলাওয়াত করবে, আর আসাদুল্লাহ ইকরামরা, মাহের উস্তাদরা কোরআন আল কারীম লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বিহামদি। আল কোরআন আল কারীম মানুষের সিনার মধ্যে চলে গিয়েছে। পৃথিবী থেকে যদি, বাংলার জমিন থেকে যদি এই কোরআন আল ফুরকানকে যদি উঠে নেওয়া হয়, যদি কোরআনের পৃষ্ঠাগুলোকে যদি উঠে নেওয়া হয়, এরপরে সারা পৃথিবী থেকে, বাংলার জমিন থেকে কোরআনকে নিঃশেষ করা সম্ভব নয়। কি সম্ভব?
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন আল ফুরকান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীম দান করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, তাদের মুখস্থ আছে পড়ুন ঠোঁট মিলিয়ে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। ঈমান আনতে হবে কোরআনের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছেন। যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি কোরআন আমাকে নাজিল করেছে, আমি পৃথিবীতে প্রথম এসেছি রমাদানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল কোরআনুল কারীম রমাদানুল মুবারক মাসে আসার কারণে রমাদানুল মুবারকের দাম আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে আল কোরআন এসেছে, কোরআন ওই মাসে আসার কারণে মাসের দাম বুলন্দ হয়েছে, আকাশচুম্বী হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিদের মধ্যে আল কোরআন আছে, যে ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআন আছে, কোরআন মানে, সেই ব্যক্তিদের দাম অবশ্যই আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা সমাজের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা রাষ্ট্রের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা আশেপাশের মানুষ দাম দিতে চায় না, কিন্তু সেই ব্যক্তির দাম নবীর কাছে আছে, সেই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে, ঠিক না? আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু নবীর কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজে জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি কোরআন আমাকে মুবারকপূর্ণ একটি রাতে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। মুবারকপূর্ণ একটি রাতে আমি এসেছি। তাহলে এটি কোন রাত? কোরআন আল কারীম আবার বলছে 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরের প্রথম আয়াতেই কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন আমাকে লাইলাতুল কদরে আমাকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। যে রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম হয়েছে 1000 রাতের থেকে, 1000 মাসের রাতের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত দাম বেড়ে যায়, মাসের দাম, একটি রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত আকাশচুম্বী হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে যদি কোরআন, যদি আমরা কোরআন মোতাবেক যদি নিজেকে সাজাইতে পারি, কোরআন মোতাবেক পরিবারকে যদি সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি সংসদ ভবন সাজাইতে পারি, অবশ্যই এই বাংলার জমিনটা সরায়ে সোহাগা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েত। হুদাল লিন্নাস, এই কোরআনুল কারীমটা হচ্ছে মানব জাতির জন্য হলো হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআনুল কারীম সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ।
তাফরিকা করে দেয়, পার্থক্য কোনটা হক কোনটা বাতিল, কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এটা দেখে দেয় হচ্ছে আল কোরআন আল কারীম। ঠিক কিনা বলেন? এটা কে দেখে দেয়? আল কোরআন আল কারীম দেখে দেয়। কিন্তু আজকে আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে। ঠিক কিনা? দূরে না? কোরআন থেকে আমরা অনেক দূরে। আজকে আমাদের অনেকের বয়স হয়েছে 40 বছর, অনেকের বয়স 50-60 বছর। যাদের বয়স 60 বছর 60টা সূরা মুখস্থ নাই। আছে না এরকম? যাদের বয়স 50 বছর 50টা সূরা মুখস্থ নাই। প্রতি বছর যদি একটা করে সূরা মুখস্থ করতো কতই না ভালো হতো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের 98% মুসলমানদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? 98% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলার জমিনটা হচ্ছে মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা? এই মুসলমানের বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার যারা হচ্ছে, বিসিএস বাংলাদেশে সব লেখাপড়া শেষ করে ফেলে বিসিএস ক্যাডার। ঠিক কিনা? তো সেই ব্যক্তিকে যদি বলা হয় আপনি একটু ইয়াসিন সূরা একটি অর্থ সহ বলেন, বলতে পারবে? সূরা ফাতিহা অর্থ সহ বলেন, বলতে পারবে? হাতে গোনা 2-1 জন বলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বলতে পারবে না। এটা শরমের বিষয়, লজ্জার বিষয় যে বাংলার জমিন উলামা ইকরামের জমিন, যে বাংলার জমিন মুফতিয়ানে আযমদের জমিন, যে বাংলার জমিন মুফাসসিরিন ইকরামদের জমিন, যে বাংলার জমিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জমিন, যে বাংলার জমিন আল্লামা আহমদ শফির জমিন, যে বাংলার জমিন শাহজালালের জমিন, যে বাংলার জমিন শাহপুরানের জমিন, যে বাংলার জমিন ওলি আউলিয়াদের ভূখণ্ড। 98% মুসলমানদের দেশে পড়াশোনা শেষ করলো, কিন্তু সে কোরআন জানে না। লজ্জার বিষয় কিনা বলেন? লজ্জার বিষয় নয়? বাংলাদেশে সব পড়াশোনা শেষ করলো, আল কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমি মনে করি যারা বিসিএস ক্যাডার যারা হবে অন্তত পক্ষে 5 পারা মুখস্থ থাকা দরকার, অর্থ সহ। 25 বছর 26 বছর পড়াশোনা করে বাংলাদেশে, মুসলমান রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, এটা বিসিএস ক্যাডার। লজ্জার কথা। আসলে আমাদেরকে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে সরাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে, কোরআন আল ফুরকানকে যদি আমরা মেনে চলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কোরআন মানবে সে কোনোদিন সুদের সঙ্গে জড়িত হতে পারে না। যে কোরআন মানবে সে ঘুষের সঙ্গে জড়িত হতে পারে না। যে কোরআন মানবে সে জিনার সঙ্গে জড়িত হতে পারে না। কোরআন যে মানবে তার পরিবার, তার পরিবেশটা সেই তো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই কোরআন আল কারীমকে আমাদেরকে মানতে হবে। কোরআন, আমরা তো মানুষ, আমাদের সমাজনীতি আছে, আমাদের পৌরনীতি আছে, আমাদের রাজনীতি আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের কলকারখানা আছে। কোরআন এগুলো কি তোমার মধ্যে আছে নাকি? ও কোরআন, আমরা তো মানুষ, আমরা তো কোনো বনের পশু পাখি নয়। আমাদের সমাজ আছে, আমাদের পরিবার আছে, আমাদের রাজনীতি আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের অর্থনীতি আছে। ও কোরআন, তোমার মধ্যে কি এগুলো আছে নাকি? কোরআন নিজে তার জবাব দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজে তার জবাব দিচ্ছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআন আল কারীম নাযিল করেছেন। এই কোরআন আল কারীমের মধ্যে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। একজন মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার পরিবারকে কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার
সমাজকে কিভাবে সাজাবে, একজন ব্যক্তি তার অর্থনীতি কিভাবে বুঝবে, একজন ব্যক্তি এক দেশের মানুষ তার সংসদ ভবন কিভাবে সাজাবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, পৃথিবীতে উখরবি জিন্দেগিতে যাহা কিছু হোক না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম দিয়ে নিজেকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে পরিবারকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সমাজকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে জেলাকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে বিভাগকে বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে অর্থনীতিকেও বাস্তবায়ন করতে হবে, ইসলাম দিয়ে সংসদ ভবনও বাস্তবায়ন করতে হবে, ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কি রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে না? নবীর জীবনে অনেকবার যুদ্ধ করেছে, করে নাই? সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছে। কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা কি মুস্তাহাব নাকি? এটা কি মুস্তাহাব? মুস্তাহাব নয়, ফরজ। যাকাত ভিত্তিক অর্থনীতি। আর আমরা বাংলাদেশের মুসলমানের রাষ্ট্র থেকে আমরা 98% মুসলমান হয়। আমাদের বাংলাদেশে এত ওলামায়ে কেরাম, এত হাফেজ সাহেব, এত মুফাসসির, এরপরেও আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা পাই নাই, আমরা পেয়েছি সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক না? এত মুসলমান, এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওলামায়ে কেরাম, এত হাফেজে কোরআন, এত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, এরপরেও আমরা সুদ ভিত্তিক অর্থনীতি আমরা পেয়েছি। ঠিক না? পাই নাই? জমির খাজনা যত এসেছে তার থেকে 3 ডবল সুদ তারা নিয়েছে। আপনার সন্তান মেধাবী, ভালো পড়াশোনা করেছে, চাকরি করবে, জব করবে, 99%, 1% বাদ দিলাম, 99% 20 লক্ষ 25 লক্ষ টাকা যে মা বাবারা রক্তকে পানি করে দিয়ে জমি বেচে, জায়গা জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে সন্তানদের পড়াশোনা খরচ দিয়েছে, দিয়েছে না? আবার পড়াশোনা খরচ দিয়েছে, আবার চাকরি করতে গিয়েও আবার সেখানে 20-25 লাখ টাকা ঢালতে হচ্ছে। কারণ কি? আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের আইন, আল্লাহর বিধিবিধান, নবীজির আদর্শ না থাকার কারণে আজকে এই সমাজটা অন্ধকার আচ্ছন্ন হয়েছে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন দরকার আছে না নাই? দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিপূর্বে সব দেখেছি, এবার দেখতে চাই কোরআন কারীম। ঠিক কিনা বলেন? এই কোরআন কারীম আমরা দেখতে চাই, ঠিক কিনা? কোরআনুল ফুরকান যদি একবার আসে, সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজ, বাটপার সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিচ্ছু থাকবে না। আমার প্রিয় ভাইরা, আমরা যে কোরআনুল ফুরকান যদি আমরা মানি, কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কোরআনকে আমরা মানব, কিন্তু এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কি কোনো ভুল আছে? কে কে ভুল ধরতে সক্ষম হয়েছে? যারাই কোরআনের ভুল ধরতে এসেছে তারাই তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? যারাই কোরআনের ভুল ধরতে এসেছে যারাই তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়েছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে লক্ষ লক্ষ বই পুস্তক আছে, এই পৃথিবীতে শত শত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে ভুল ধরা যায়, ভুল দেখা যায়, ভুল পাওয়া যায়। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব,
এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। অনেকে আবার বলে, ওই যে একবার বলেছিল না ভারতে মোদী সরকার কোরআনের 22টা আয়াতকে বাদ দিতে হবে, বলছিল না একবার, মনে আছে? আস্তাগফিরুল্লাহ। এটা বাংলাদেশে হলে খবর হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। যারা এই ভুল ধরতে আসে, এরা তাদের নিজের জীবনের ভুল বুঝতে পেরে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1000 ভাষা দান করেছেন। ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 ভাষার জ্ঞান দান করেছেন। পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত 1000 ভাষা পৃথিবীতে আসবে, আগমন করবে। 1000 ভাষার ইলম আল্লাহ রাব্বুল আলামিন আদম সাফিউল্লাহকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 ভাষা পৃথিবীতে নাজিল করেছেন, দান করে দিয়েছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় দান করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমি আরবি ভাষায় দান করেছি। কেন দান করলেন আরবি ভাষায়? অনেক তো ভাষা আছে। আরবি ভাষা হলো সহজ ভাষা, আরবি ভাষা হলো আল্লাহর ভাষা, এই আরবি ভাষা হলো নবীদের ভাষা, আরবি ভাষা হলো জান্নাতের ভাষা, আরবি ভাষা হলো জাহান্নামের ভাষা, আরবি ভাষা হলো কবরের ভাষা, আরবি ভাষা হলো ফুলসিরাতের ভাষা, আরবি ভাষা হলো মিজানের ভাষা। সুবহানাল্লাহ। আরবি ভাষা সহজ ভাষা।